ইরান আমেরিকা যুদ্ধ শেষ হতে হতেও হলো না, আবার হরমুজ প্রণালী বন্ধ, আবার গোলাবারুদ শুরু হয়ে গেছে, ইসরায়েল লেবাননে গুলি মারছে। আচ্ছা, এই যে যুদ্ধ চলছে আজকে ফেব্রুয়ারির শেষ থেকে, এই যুদ্ধে আজ প্রায় 3 মাসের ওপর অতিক্রান্ত। এই যুদ্ধে একদিকে আছে ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে আছে ইরান। দুপক্ষই গোলাবারুদ মারছে। দিনের শেষে এই যুদ্ধে জয় কার হচ্ছে? ইসরায়েলের হচ্ছে, আমেরিকার হচ্ছে, ইরানের হচ্ছে। যে দুপক্ষ যুদ্ধ করছে, এই যুদ্ধে এই দুপক্ষই হারছে, এই দুপক্ষরই পরাজয় হচ্ছে। জয় হচ্ছে এমন একটি দেশের, যেই দেশ এই যুদ্ধে না কোনো গুলি চালিয়েছে, না কোনো বোমা মেরেছে, না এই যুদ্ধক্ষেত্রে সে তার পা ফেলেছে। কোনো কিছু না করেই এই যুদ্ধে এক এবং একমাত্র বিজয়ী দলের নাম হলো চীন। আজকে এই একটিমাত্র যুদ্ধের মাধ্যমে তারা কি কি করলো? এই যুদ্ধের মাধ্যমে জিসিসি কান্ট্রি, জিসিসি কান্ট্রি মানে আরবে যে সকল কান্ট্রি, যে সকল দেশ তেল বিক্রি করে তাদের ইকোনমি চলে, যেমন কুয়েত, কাতার, দুবাই, আরব, এই সকল জিসিসি দেশের কাছে একটা বার্তা চীন স্পষ্ট পাঠালো, আমেরিকার আশা ভরসায় যদি তোমরা বাঁচো, তোমরা কিন্তু মরবে। আমেরিকা তোমাদের ভবিষ্যতে প্রোটেকশন দিতে পারবে না। এই জিসিসি কান্ট্রি যেগুলো, এই জিসিসি কান্ট্রিগুলো কেন এই মার্কিন সাম্রাজ্যবাদ বা আমেরিকার যে ক্যাপিটালিজম তাতে এত গুরুত্বপূর্ণ? কারণ মার্কিন সাম্রাজ্যবাদ বেঁচে আছে একটি মাত্র জিনিসের ওপরে, সে জিনিসটা হলো পেট্রোডলার। মানে কি? পেট্রোল কিনতে গেলে, ক্রুড অয়েল কিনতে গেলে সেটা কিনতে হবে একমাত্র ডলারে, যে নিয়ম চলে আসছে। এই কারণেই ডলারের চাহিদা কোনোদিনও কমবে না, এবং যেহেতু ডলারের চাহিদা কোনোদিনও কমবে না, আমেরিকা মনের আনন্দে ডলার ছাপিয়ে যাবে এবং সারা বিশ্ব থেকে সামান্য দামে তার গুডস অ্যান্ড সার্ভিসেস তারা কিনবে। কোনোদিনও তাদের এই সংকট শেষ হবে না, এবং যখনই তাদের সমস্যা হবে তারা ডলার ছাপিয়ে তারা পেমেন্ট করে দেবে। এই যে পেট্রোডলার মডেল, এই পেট্রোডলার মডেলের কর্নারস্টোন, মূল জায়গাটা হলো এই জিসিসি কান্ট্রির তেল বিক্রি করাটা ডলারে। এবার চায়না চাইছে এই জায়গাটাকে বহুদিন ধরে ধ্বংস করতে, যে শুধুমাত্র কেন ডলারে তেল বিক্রি হবে, তেল যে কোনো কারেন্সিতে বিক্রি হবে, একাধিক কারেন্সিতে বিক্রি হবে, যেই জায়গাটায় আমেরিকা এতদিন আটকে রেখেছিল। আমেরিকা জিসিসি কান্ট্রিগুলোকে সিকিউরিটি দিত, প্রোটেকশন দিত, যে কোনো গ্লোবাল ইভেন্টের থেকে তারা গ্যারেন্টেড সিকিউরিটি পেত আমেরিকার থেকে। তার বিনিময়ে তারা আমেরিকার নির্দেশ অনুযায়ী তেল একমাত্র ডলারে কিনত। কিন্তু ইরান এই যুদ্ধে এই সব কুয়েত, কাতার, দুবাই, এই সব দেশে ব্যাপক বোম্বিং করে এটা বুঝিয়ে দিয়েছে যে তোমরা আমাকে আটকাতে পারবে না, এবং আমেরিকা ইরানকে আটকাতে পারবে না। ইরানের এই অস্ত্র সে মূলত পাচ্ছে কার থেকে? ইরানের অস্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী সে পাচ্ছে চীনের থেকে, রাশিয়ার থেকে। তারা তাদের অস্ত্র তাকে বিক্রি করছে, তারা কিন্তু ডোনেশন দিচ্ছে না, বিক্রি করছে। ইরান কিনছে, কি দিয়ে কিনছে? ইরান তাদেরকে তেল দিয়ে কিনছে, তাদেরকে কম দামে তেল দিচ্ছে, তার বিনিময়ে তারা টেকনোলজি দিচ্ছে। তার মানে চায়না এখানে কম দামে তেল পাচ্ছে, তাতেও তাদের লাভবান, এবং সেইগুলো গিয়ে মারছে ওই দেশগুলোতে, ওই দেশগুলোতে মারছে, এবং আমেরিকাকে বাধ্য হতে ওদেরকে বোমা মারতে হচ্ছে। আমেরিকার যে ভান্ডার, অস্ত্র ভান্ডার, মিসাইল ভান্ডার, আমেরিকার যে ইউএভি ভান্ডার, সেগুলো সব কমে যাচ্ছে। কারণ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমেরিকার ভরসায় কিন্তু ইউক্রেনও বসে আছে, আমেরিকাকে ইউক্রেনকেও সাপ্লাই দিতে হচ্ছে। তো আমেরিকা এখন সাউথ কোরিয়া থেকে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে যে 800-900 নেভাল বেস
সারা পৃথিবীতে আমেরিকার আছে সেই সব জায়গা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, মজুত করছে ইসরায়েলে, মিডল ইস্টে। তার মানে 900টা নেভেল বেস আমেরিকা কিন্তু মেনটেন করতে পারছে না, কারণ এই যুদ্ধটা তাকে জিততে হবে। সেই সব জায়গাগুলোতে নেভেল বেস রেখে তো তারা একটা যে গ্লোবাল সিকিউরিটি ম্যাপ তৈরি করেছিল, সেই ম্যাপটাকেও সে কিন্তু বজায় রাখতে পারছে না, এবং সেগুলো ব্যবহার হচ্ছে ইরানে। ইরান পাল্টা মারছে জিসিসি দেশে। জিসিসির ইকোনমি ধ্বংস হয়ে গেছে, কারণ তেল যদি বন্ধ হয়ে যায়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, ট্যুরিজম যদি বন্ধ হয়ে যায়, যারা ইনভেস্টার ছিল এই সব দেশে তারা মনে করতো এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে পৃথিবীতে অন্যতম সেফ, কিচ্ছু হবে না। আজকে তারা আশঙ্কিত, তারা চিন্তিত, তাদের টাকাগুলো সব জলে চলে গেল। এই ইনভেস্টাররা কিন্তু 10 বার ভাববে এখানে টাকা লাগানোর জায়গায়। এরা এখান থেকে পালিয়ে যাচ্ছে বিক্রি করে। রিয়েল এস্টেট ইউএইতে ধসে গেছে, রিয়েল এস্টেট মার্কেট এই কাতারে ধসে গেছে, রিয়েল এস্টেট মার্কেট, বাড়ির দাম, প্রপার্টির দাম পড়ে গেছে পুরো। এই জিসিসি দেশগুলো একটা জিনিস বুঝেছে যে আমেরিকা যে সিকিউরিটি দেওয়ার গ্যারেন্টি দিয়েছিল সেই সিকিউরিটি আমেরিকা দিতে পারবে না। চায়না কিন্তু সমানে সমানে টক্কর দেওয়ার জায়গায়। এতটাই পরিস্থিতি খারাপ যে ডোনাল্ড ট্রাম্পকে তার লোকজনদের নিয়ে চীনে ছুটতে হয়েছে মিটিং করার জন্য, চীনকে ঠান্ডা করার জন্য, যে আপনি এখানে ঢুকবেন না, হাতে পায়ে ধরে চীনকে যুদ্ধে থামানোর জন্য। কারণ চীন যতক্ষণ না ইরানকে সিগন্যাল দেবে ততক্ষণ ইরান যুদ্ধ থামাবে না, আর ইরান যতক্ষণ না যুদ্ধ থামাবে আমেরিকাকে সব কিছু ইরানের মধ্যে খরচ করতে হবে, সকল নেভেল বেস থেকে সব জিনিস আনতে হবে, কারণ সেটা না করলে পরে ইসরায়েল এবং জিসিসি দেশ তাদেরকে ছাড়বে না। এবং যদি জিসিসি দেশকে আমেরিকা প্রোটেকশন দিতে না পারে, জিসিসি দেশ আগামী দিনে আমেরিকার কথায় চলবে না, আগামী দিনে পেট্রো ডলার থাকবে না, এবং আগামী দিনে মার্কিন সাম্রাজ্য থাকবে না। সেই জায়গায় নিয়ে চলে এসছে ব্যাপারটা। আজকে মাত্র 3 মাসের যুদ্ধে মার্কিন সাম্রাজ্য তার মাটিতে নেমে গেছে, সে প্রায় পড়ে যাওয়ার জায়গায়। চায়না এই যুদ্ধে আমেরিকাকে হারিয়ে দিচ্ছে একটিও গুলি না মেরে। এটাই হলো এই যুদ্ধের নিট ফল। একমাত্র একজনই বিজয়ী, তার নাম চায়না।